বিশ্ব মানচিত্রে ছোট্ট সবুজ একটি দেশ বাংলাদেশ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে গৌরবময় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদেশের জন্ম। 16 কোটি মানুষের এদেশে বিপুল সংখ্যক মানুষ প্রতিবন্ধিতা নিয়ে জীবন বয়ে চলেছে। তবুও থেমে নেই এসব মানুষের দুর্গম পথ চলা। লক্ষ্য ছোঁয়ার অদম্য সাহস আর কঠোর অনুশীলনের মধ্য দিয়ে এগিয়ে চলে উম্মে হাবিবা আর মিফতাহুল জান্নাত। আমার ইচ্ছা মেডিকেলে পড়াশোনা করে মানুষের সেবা করা, কিন্তু মেধাবী প্রতিবন্ধীদের জন্য কোনো কোঠার ব্যবস্থা না থাকায় তারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে আমাদের মতো মেধাবী প্রতিবন্ধীদের কোঠার ব্যবস্থা করলে আমরাও মানুষের সেবা করতে পারবো। আমাদের জন্য প্রত্যেকটা জেলা অথবা উপজেলা পর্যায়ে ব্রেল বইয়ের ব্যবস্থা করা হোক, কারণ ব্রেল বই পড়লে আমরা হাত দিয়ে ধরে প্রত্যেকটা শব্দের বানান এবং প্রত্যেকটা লাইন লেখার যে নিয়ম সেটা জানতে পারি। তাই সরকার আমাদের দিকে একটু সজাগ দৃষ্টি দিন এবং আমাদের ব্রেল বইয়ের ব্যবস্থা করে দিন। বাংলাদেশের আইন অনুযায়ী 12 ধরনের প্রতিবন্ধিতা রয়েছে। অটিজম, শারীরিক প্রতিবন্ধিতা, মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা, দৃষ্টি প্রতিবন্ধিতা, বাক প্রতিবন্ধিতা, বুদ্ধি প্রতিবন্ধিতা, শ্রবণ প্রতিবন্ধিতা, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধিতা, সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, বহুমাত্রিক প্রতিবন্ধিতা, অন্যান্য প্রতিবন্ধিতা। এদেরও রয়েছে স্বকীয়তা, আত্মবিশ্বাস এবং স্বনির্ভর হওয়ার অদম্য কর্মস্পৃহা। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সারা দেশে 73টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে বিনামূল্যে যেসব সেবা প্রদান করে চলেছে: প্রতিবন্ধিতার ধরন নির্ণয়, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, কাকা এনডিডি ও অটিজম কর্নার, কাউন্সিলিং, শ্রবণ মাত্রা পরীক্ষা, দৃষ্টিশক্তি পরীক্ষা, সহায়ক উপকরণ বিতরণ, সচেতনতা কার্যক্রম, পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সেবা ও পুনর্বাসন। এখানে হতদরিদ্র মানুষের যেমনভাবে সেবা হচ্ছে এবং চিকিৎসা হচ্ছে, তেমনিভাবে আমি সাবেক মেয়র হিসেবেও এখানে বিনামূল্যেই আমি সেই একই রকম সেবা এবং চিকিৎসা আমি পাচ্ছি। আমি আমার বাবার কোলে করে স্কুলে আসা যাওয়া করতাম। এখন আমি সেবা কেন্দ্র থেকে হুইল চেয়ার পাওয়ার মাধ্যমে খুব সহজে যাতায়াত করতে পারি। ফিজিওথেরাপি নেওয়ার পরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে এখন আমি একা হাঁটাচলা করতে পারি এবং আমি খুব সুস্থ বোধ করতেছি। এখানে আসার আগে ও স্থির থাকতো, নড়াচড়া কম করতো, আর স্বাভাবিকভাবে অতটা লড়াচড়া করতো না, সুস্থতা ছিল না ওর মধ্যে, সবসময় সে স্থির থাকতো। এখন খেলাধুলা লড়াচড়া করার চেষ্টা করে সবসময়। এখানকার সেবা যারা নিয়োজিত তাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, আর ওনাদের ব্যবহারে আমরা অনেক সন্তুষ্ট। এছাড়াও নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে প্রতিবন্ধী মানুষের জন্য প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি, আয়বর্ধক কর্মসূচি, ঋণ এবং অনুদান, বিনামূল্যে হোস্টেল, কর্মজীবী মহিলা হোস্টেল, পুরুষ হোস্টেল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক চর্চা। শেষ শয়ানে শুয়ে আছো পিতা, রয়েছ অমর হয়ে, বাংলার মাটি হয়েছে ধন্য তোমার পরশ পেয়ে। ও ব্লাইন্ড ক্রিকেট। এনডিডি ও অটিজম আক্রান্ত শিশুদের পিতামাতাদের গৃহ ব্যবস্থাপনার জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার মোকাবেলায় অসামান্য অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মাননা পেলেন বাংলাদেশের কৃতি সন্তান সায়মা ওয়াজেদ হোসেন। তাঁরই প্রচেষ্টায় এই জনগোষ্ঠীর কল্যাণে সম্প্রতি নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট গঠিত হয়েছে। মিরপুরে 6 একর জমির উপর 16 তলা বিশিষ্ট প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ প্রক্রিয়াধীন।
আশার কথা এই, সরকার ইতিমধ্যে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সাভারে 12 একর জমি প্রদান করেছেন। এখানে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স ও পুনর্বাসন কেন্দ্র তৈরি করা হবে। প্রতিবন্ধীরা আমাদের এই সন্তান, অবজ্ঞা নয়, ভালোবাসা দিয়ে এদেরকে গড়ে তুলি। উপযুক্ত পরিবেশ আর সঠিক প্রশিক্ষণ পেলে সমাজ গঠনে এরাও অংশ নিতে পারে। আসুন দেশ ও জাতি গঠনে মায়ায় মমতায় এদেরকে গড়ে তুলি। জীবনেরও সাথে জড়িয়ে আছে প্রতিবন্ধীদের নাম। ওরাও মানুষ আমাদেরই মতো, সুখে দুঃখে দোলে প্রাণ। ওরা আর কেউ নয়, তোমার আমার রক্তে গড়া সন্তান। ওরা অভিশাপ নয়, সমাজ গঠনে রাখতে পারে অবদান। এসো যত্নে মায়ায় বুকে জড়িয়ে ধরি, অবহেলায় না দেখি। চলো পরিচর্যায় আর ভালোবাসায় প্রশিক্ষণে গড়ে তুলি।